আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র জুম্মা মুবারক, আপনারা জানেন। আজকে আমি হাদিস পড়ে শোনাচ্ছি। একটা হাদিস আমি উদাহরণ দিতে গিয়ে তিনটি হাদিস বর্ণনা করব। সেটা হচ্ছে সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 879। এতে বলা হয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি কি বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব। অর্থাৎ আমরা যে জুম্মার দিনে নামাজ পড়তে যাই, তার আগে গোসল করা ওয়াজিব। এই হাদিসটির সত্যতা প্রমাণ করতে গিয়ে আমি আরও ঘাটাঘাটি করে সহিহ বুখারী শরীফের 878 নম্বর হাদিসে থেকে বর্ণিত, বিসমিল্লাহির রহমানির রহিম, হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম যুগের একজন মুহাজির সাহাবা এলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আযান শুনে কেবল ওযু করে নিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেবল ওযুই? অথচ আপনি জানেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলের নির্দেশ দিতেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এটার নির্দেশ দিয়ে গেছেন। আরেকখানা হাদিসে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বুখারী শরীফ হতে হাদিস নাম্বার 877। এখানে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুম্মার সালাতে আসলে সে যেন গোসল করে। তো আমরা যারা জানি, তো তাদের জন্য এটা আমরা আমল করি। আর যারা না জানি, আমরা আশেপাশের আমাদের মুসল্লি ভাই, তারপরে সাথী ভাই, এদেরকে সবাইকে এটা জানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। নিজে জানি এবং অপরকে জানাই, এবং আমরা সবাই এটা আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।